আমি এখানে এসে শুনছিলাম যে এই এলাকার বহু ছেলে মেয়েরা তারা এই পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে কাজে চলে গেছে, কারণ এখানে কাজ নেই, কোনো কর্মসংস্থান নেই, তার জন্য গেছে। অথচ আমরা দেখতে পাই যে সমস্ত পরিবারের মানুষ কাজে গেছে পশ্চিমবাংলা ছেড়ে, সেই এলাকার সেই পরিবারের মানুষ তারা এখানে কেউ কমরেড বন্ধু, কেউ তৃণমূলী দাদা, তারা তৃণমূলী ঝান্ডা নিয়ে, কেউ সিপিএমের ঝান্ডা নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছে মোদি হাটাও দেশ বাঁচাও। তারা স্লোগান দিচ্ছে মোদি হাটাও দেশ বাঁচাও, কিন্তু তার পরিবারে যে হাড়িটা চাপছে সেটা আসছে বিজেপি শাসিত রাজ্য থেকে, কারণ তার পরিবারের লোক কাজ করার জন্য গেছে বিজেপি শাসিত রাজ্যে। তাই আমি আপনাদেরকে বলবো, যখন এরা স্লোগান দেবে মোদি হাটাও দেশ বাঁচাও, এদের জোরে গিয়ে পেটে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন মুখ দিয়ে ভাত বেরোবে, গোটা গোটা ভাত, আর সেই প্রত্যেকটা ভাতে লেখা আছে মোদি 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 মোদি। আজকে এই কমরেড বন্ধুরা 34 বছর বাংলাকে শোষণ করেছে, এখনো বলছে কর্মসংস্থানের জন্য আন্দোলন করতে হবে, এখনো বলছে খাদ্যের দাবিতে আন্দোলন করতে হবে, কৃষকদের জন্য আন্দোলন করতে হবে। তৃণমূলী দাদারা বলছে এই কৃষি প্রধান এলাকা, এখানে চাষ হয় ধান, এখানে চাষ হয় আলু, এখানে চাষ হয় বাদাম, কিন্তু আমি বলছি এলাকার কৃষকদের, আপনারা যখন বীজগুলো কেনেন, আলু বীজ কিনতে হয় পাঞ্জাব থেকে, ধান বীজ কিনতে হয়, সেই প্যাকেট আমরা কোথাকার লেখা দেখি? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, নইলে মধ্যপ্রদেশ, এখানে কোনো ভালো বীজ পাওয়া যায় না, এই বীজ আমদানি করতে হয় অন্য রাজ্য থেকে। আর এরা বলবে কৃষকের স্বার্থে তারা হাতুড়ি কাস্তে।